আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেঙ্গালি ভ্লগ উইথ 3 বেবিস মম চ্যানেলে আপনাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাই। কালকে আমার বাবা কিন্তু সজনে দিয়ে পাঠিয়েছে, তো ভাবলাম যে আজকে আলু এবং সজনে ঝোল করে নিই। সেটা কিন্তু সজনে আলুর ঝোলটা কিন্তু খেতে ভালোই লাগে, তো আমি তার জন্যই রান্না করতে লেগে গিয়েছি। তো এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তারপরে দিয়েছি পাঁচফোড়ন অল্প দিয়ে দিয়েছি যদি তরকারিটা আরও বেশি টেস্ট লাগে। তারপরে ওই মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ এসব দিয়েই আর তারপরে আমি মশলাটা কষে নিচ্ছি। এদিকে আমি আলু আর সজনেটা আমি ছিলে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি দুটি থালাতে, যদি আমার সুবিধা হয় রান্না করার জন্য। তার জন্য কিন্তু এইভাবে আমি কেটে ধুয়ে আগে থেকেই রেখে দিই রান্না করার আগেই। তো আমি কিন্তু রান্না করার আগেই আমি কেটে ধুয়ে রেখেছি। মশলাটা কষানোর পরে আমি যে আলুটা ছিলে কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে আমি এবার কষিয়ে নিব। মশলাতে আলুটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই আলুটাকে লবণটা দেওয়ার পরে আর আমি ভালোভাবে কষিয়ে নিব। এমনভাবে কষাবো যেন তরকারিতে যদি টেস্ট লাগে। আলুটাকে ভালোভাবে কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি এখানে জল। ঝোল যে যতটুকুই খেতে ভালোবাসবে সে ততটুকুই যে দেবে। তো আমি ঝোলটা একটু বেশি করেছি, তার জন্য জলটা বেশি করে দিয়েছি। জলটা যখন বলক তুলে গিয়েছে তখন আমি যে সজনাটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সজনাটাকে আমি একটু ডুবো ডুবো করে দিলাম জলের মধ্যে। তারপরে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। তারপরে এদিকে কিন্তু মাজার কিছুটা ছিল, তো আমি মেজে নিয়েছি। এটা কিন্তু ঝুড়িতে সেট করে নিই এখন। সজনে আলুটা সিদ্ধ করার জন্য আমি যে ঢাকা দিয়ে রেখেছিলাম, আমি কিন্তু বারবার দেখেছি কয়েকবার। তারপরে যখন দেখেছি যে সিদ্ধ হয়ে গিয়েছে সজনে এবং আলু আর তেলটা উপরে ভেসে উঠেছে, তখন কিন্তু হয়ে গিয়েছে। তার জন্য আমি গ্যাসটা এখন অফ করে দেব। তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি দেখলাম যে আমরা পাউডারটা দিই, জিরে পাউডার, ভাজা জিরে গুঁড়ো যেটা বলে, তো সেটা কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে। তার জন্য আমি আবার জিরেটা আমি আবার কিনলাম দোকান থেকে। আমার মেয়েকে বললাম কি একটা প্যাকেট আমাকে নিয়ে এসে দাও। তো ও কিন্তু তাড়াতাড়ি করে গিয়ে আর আমাকে নিয়ে এসে দিল। ও কিন্তু যেতে চাইছিল না, তবুও বললাম কি তরকারিটা খেতে ভালো লাগবে না, তারপরে নিয়ে এসে দিল। তো তাওটা গরম করার পরে আমি জিরেটা দিয়ে আমি ভেজে নিলাম। এই জিরে পাউডারটাতে কিন্তু কয়েকটা গোলমরিচ দিলে বেশি টেস্ট হয়। তবে এখন আমার কাছে জিরে গুঁড়োর সঙ্গে কিন্তু কোনো গোলমরিচের ওটা ফ্লেভার পাওয়া যাবে না, কারণ জিরের সঙ্গে কিন্তু কোনো গোলমরিচ থাকে না। গোলমরিচটা এক্সট্রা কিনতে হয়, বাজারে কিনলে ওটা পাওয়া যায়। তবে আমি ভাবলাম যে এটাই যথেষ্ট, নাই মামা তো কানা মামাই ভালো, সেটা একটা কথা আছে, সেরকমই ব্যাপার। তো জিরেটাকে আমার ভাজা হয়ে গিয়েছে। ভাজার পরে আর আমি এটা কুটনিটাতে আমি কুটে নিব। জিরেটাকে আমার যখন গুঁড়ো করা হয়ে গিয়েছিল, তখন কিন্তু আমার মেয়ে এসেছে আর বলছে কি আম্মু আমি আপনাকে হেল্প করব। তো ওরা ভাবছে কি একটু এরকম করে কুটে দিলে বা একটু কিছু কাজ করে দিলে অনেক বড় বড় হেল্প হয়। তার জন্য আমি ওর মনটা একটু বড় করার জন্য আমি বললাম কি ঠিক আছে তুমি একটু কুটে দাও, তোমার হাতেরই আজকে আমি জিরে গুঁড়োটা খাই, বেশি টেস্ট হবে তরকারিটা। তো জিরে পাউডারটা হয়ে গিয়েছে, তো আমি কিন্তু রান্না করার পরে কিন্তু দিয়ে দিয়েছি। এটা দেওয়ার জন্য কিন্তু তরকারির টেস্টটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। তার জন্য কিন্তু গ্রামের যে ভিলেজের লোকগুলা এটা কিন্তু জিরে গুঁড়ো ছাড়া কিন্তু বাঁচতে পারে না। আমি যখন জিরে গুঁড়োটা দিচ্ছিলাম তখন কিন্তু আমার মনে হঠাৎ পড়ছে যে আমি কিন্তু আজকে লঙ্কাই দিইনি, লঙ্কা দিতে ভুলে গিয়েছি। তখন আবার কি করলাম যে কয়েকটা কাঁচা লঙ্কাকে নিয়ে কুচি কুচি করে তরকারিটাতে দিয়ে আমি রেখে দিয়েছি। এতে আমার ভাবনা যে অনেকটাই ঝাল নেমে আসবে, তো সেটাই কিন্তু হয়েছিল। তরকারিটাতে কিন্তু অনেকটাই ঝাল নেমে এসেছিল, তবে কাঁচা কাঁচা ফ্লেভার ছিল কাঁচা লঙ্কার। যে জিরে গুঁড়োটা করেছিলাম সেটা কিন্তু একটা ছোট্ট কৌটোতে আমি রেখে দিচ্ছি। এই কৌটোটাতেই আমি রাখি, খুব বেশি একটা করি না। এই জিরে গুঁড়োগুলো কিন্তু বেশিরভাগই কুরবানিতে বেশি বেশি করা হয়, আর এরকম এক্সট্রা টাইমে কিন্তু আমরা বেশি করে করি না, কারণ এটার ফ্লেভার কিন্তু টাটকা টাটকা বেশি ভালো লাগে। আর যখন একটু পুরাতন হয়ে যায় তখন কিন্তু আর খেতে ভালো লাগে না। আমি যখন ভিডিওগুলো সেট করেছিলাম, তো এই ভিডিওটা যেটা পুতুলের ভিডিও, এটা কিন্তু আমি করিনি, আমার নকল করে আমার মেয়ে করেছে। তো সেই ভিডিওটাকেও আপনাদের কাছে শেয়ার করে দিয়েছি, আমি আর ডিলিট করেছিলাম না।
আমার ছোট মেয়েটাকে কদিন থেকেই জ্বর হচ্ছে, তো আমি জ্বরের ওষুধ ওকে কিন্তু খাওয়াচ্ছি, তবে জ্বরের যতক্ষণ পর্যন্ত জ্বরের অ্যাকশন থাকছে ওষুধটার ততক্ষণ পর্যন্ত কিন্তু আর জ্বরটা থাকছে না। আর যখনই অ্যাকশনটা শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু জ্বর আবার চলে আসছে। তার জন্য আমার ছোট মেয়েটাকে আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ওর আব্বু আর আমি আর ওকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো ওখানে ওর আব্বু কিন্তু ফলগুলো কিনলো কয়েক রকমের, আর তারপরে কিন্তু পেঁয়াজা দেখে মন্না বলছিল কি আমি পেঁয়াজা খাবো, তার জন্য ওর জন্য কিন্তু পেঁয়াজা নেওয়া হয়েছিল। তো পেঁয়াজাটা বাড়ি এসে দেখা গিয়েছে যে ওর জ্বরের মুখে ভালো লাগছিল না, তেতো তেতো লাগছিল। তারপরে ও পেঁয়াজাটা খেয়েছিল না, শেষ করে দিয়েছিল অন্যান্য সদস্যরা খেয়ে, মানে বাড়িরই সদস্য সেগুলো। পেঁয়াজাটা শেষ হওয়ার পরে তারপরে মোনা বলছে কি আমি পেঁয়াজা খাবো। তো তখন কিন্তু ওর আব্বু বললো কি ঠিক আছে আমি সন্ধ্যাবেলা নিয়ে এসে দেবো। তো ও কিন্তু শুনছিল না, তার জন্য আমি ভাবলাম কি ও কিন্তু কাঁদতে লেগেছে আর জ্বরের মুখে ও কিছু খাচ্ছিলও না, ওর মুখটা তেতো তেতো হয়েছিল। তো ভাবলাম যে আমি ওকে পেঁয়াজাটা বাড়িতে তৈরি করে দিয়ে দিই, তার জন্যই তাড়াতাড়ি করে পেঁয়াজ কুটলাম। পেঁয়াজ কেটে পাতলা পাতলা করে, এরকম তো পেঁয়াজ কেটে একটু সফট হতে দিতে হয়, একটু মানে মেলে একটু কিছুতে রৌদ্রে বা একটু পাখাতে মানে ফ্যানের বাতাসের নিচে। তো সেটা কিন্তু আমি আর হাতে আমার সময় নেই, তার জন্য আমি ওটা করিনি। ডাইরেক্টলি পেঁয়াজ কেটে পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে তাই আমি হলুদ লবণ দিয়ে আর আমি ডাইরেক্ট বেসন দিয়ে দিয়েছি। বেসন দেওয়ার পরে কিন্তু অল্প আমি আটা দিয়েছিলাম। বেসন আর আটা মিক্স করে কিন্তু খেতে ভালো লাগে, আর দোকানের এগুলোতে কিন্তু দেখা যায় যে আটায় মিক্স থাকে, তো ওটা কিন্তু টেস্ট লাগে। তো আমাদের কাছে কেন টেস্ট হবে না সেটা ভেবেই কিন্তু আমি আটাটা দিয়েছিলাম। হলুদ লবণটা দেওয়ার পরে আমি কিন্তু কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম, সেটা কিন্তু তখন বলা স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য এখন বলে দিলাম। এই পেঁয়াজটা তৈরি করার জন্য আমি যে বেসন আর আটা দিয়ে আমি মিক্স করেছি যা যা লাগে, তো আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, কারণ বেসনটা কিন্তু একটু আঠা আঠা টাইপের এবং পেঁয়াজটা কিন্তু অনেকটাই জল থাকে পেঁয়াজে, তার জন্য এটা কিন্তু মাখা হয়ে গিয়েছিল, আমি কিন্তু একটুও জল দিয়েছিলাম না। পেঁয়াজটা তৈরি করার জন্য কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি একটু ছোট করে প্রথমে দিয়েছি যে তেলটা আমি পরিমাণটা বুঝতে পারছি কি না, মানে তাপের পরিমাপটা, তার জন্য একটা ছোট করে দিয়ে আমি প্রথমে দেখে নিয়েছি। দেখা গিয়েছে যে হয়ে যাচ্ছে ভালো মতো, তারপর আমি বড় বড় করে পেঁয়াজগুলো ওইভাবে কেটে কেটে দিয়ে দিয়েছি। আর যেহেতু পেঁয়াজটা অল্প তার জন্য আমি কিন্তু কোনো ছাঁকনি বা খুন্তি আমি ব্যবহার করিনি। এখানে যেগুলো চিমটা যেগুলো আমরা ধরার জন্য মাছ বা ডিম কি অনেক কিছু ধরার জন্য যেটা ব্যবহার করি বা উল্টানোর জন্য, সেটা দিয়ে আমি কিন্তু উল্টেও দিব এবং ছেঁকে তুলেও নিব, কারণ এটা কিন্তু বেশি না যে ছাঁকনার প্রয়োজন হবে। এই পেঁয়াজটা অনেক কম আমি তৈরি করলেও কিন্তু আমার মেয়েটা খুশি থাকবে। আমার মেয়েটা কাঁদছিল পেঁয়াজের জন্য, নিয়ে তো দিয়েছিলাম কিন্তু খেয়েছিল না, জ্বরের মুখে ওকে ভালো লাগছিল না, তার জন্য খেয়েছিল না। তারপরে আবার শেষ হওয়ার পরে খেতে চাইছিল, তো আমি যদি লেজি ফিল করে যদি পেঁয়াজটা তৈরি না করে দিতাম তবে আরও আমার মনে দুঃখ হতো। আমার কাছে আমার বাচ্চারা যে খেতে চাক না কেন আমি খুব তাড়াতাড়ি করে ওদেরকে তৈরি করে দিই। তো এইটা আমার দেখে কিন্তু আমার হাজব্যান্ড কি বলে, তো তোমার মতো মা আমি কোথাও দেখিনি, এত এরকম করা ভালো না। তো কেন বাচ্চা যখন বায়না করে মা যদি না দেই তবে কিন্তু সেটা একদম ভালো লাগে না। গাইস, আমি এখন যেটা সাপাটটা আমি কাটছি এটা হচ্ছে আমাদের গাছেরই সাপাট, মানে আমার শ্বশুরদের গাছের সাপাট। আমার শ্বশুর এটা গাছটা লাগিয়েছিল, আমার শ্বশুররা ভালোবাসে সাপাট তার জন্য লাগিয়েছিল। তো দেখা গিয়েছিল যে গাছটা অনেক বড় হয়ে সাপাটও কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বড় বড় হয়। তবে আমি যত বড় সাপাটের কথা বলছি এটা কিন্তু তত বড় সাপাটটা না, এটা কিন্তু ছোট সাইজের আছে। মোনা গিয়েছিল ওর দাদুদের বাড়ি, তো ওকে দিয়েছে একটি সাপাট, মানে পুরো সবগুলো সাপাট পাকেনি এখন, একটি পেকেছে তো একটি ওকে দিয়ে দিয়েছে। অনেক খুশি হয়ে আমার কাছে নিয়ে এসেছে, আম্মু আমাকে এটা কেটে দেন আমি কিন্তু সাপাট খাবো। তো ওদেরকে আমি কেটে দিয়ে দিচ্ছি সাপাটটা আমি কেটে প্রথমে কেটে নিয়েছি মুখটা, তারপরে চার ফাঁকি করে আমি কেটে নিয়েছি, তারপরে চামচের সাহায্যে ফাঁকগুলোকে তুলে নিচ্ছি। আর ভিউয়ার্স, একটা মজার বিষয় যে এই সাপাট ফলটা কিন্তু আমাদের সবার কিন্তু পছন্দের একটা ফেভারিট জাতীয় একটা ফল। আমারও খুবই ফেভারিট এবং আমার মেয়েদের দুটি মেয়েরও কিন্তু খুবই ফেভারিট। জানি না ছেলের এই সাপাট ফলটাই ফেভারিট হবে কি না, এখন কিন্তু ও 1 বছরের। ও যখন নিজের মনের মতো খেতে শিখবে বা নিজের মুখে ও বলতে শিখবে ওকে কোনটা ভালো লাগে এবং ওর অনুভূতি দেখে বুঝে যাব।
আমার দুটি মেয়ের অনুভূতি দেখে আমি বুঝতে পারি যে সেম আমার মতোই, আমি যেরকম সাপারটাই আমার ফেভারিট ফল জাতীয়র মধ্যে, তো ওদেরও কিন্তু ফল জাতীয়র মধ্যে সাপারটাই ফেভারিট। আর আমার হাজব্যান্ডের কিন্তু সাপার ফেভারিট না, ও কিন্তু মিল খায়নি, ও কিন্তু বাইরে চলে গিয়েছে, ওর কিন্তু আনারস ফেভারিট। গাইস, আমি জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের সবার পরিবারের সুস্থ কামনা করে আল্লাহ তাআলার কাছে আমি এখান থেকে ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে জানাই মন থেকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।